যারা আমার ব্লগ প্রথমবার দেখছো বা যারা আগের ব্লগটা মিস করে গেছো বা যারা আমার মতো ভুলে যাওয়ার অভ্যেস আছে তাদেরকে বলে দিই, আগের ব্লগটা আমি ব্রেকফাস্ট করতে করতে এন্ড করেছিলাম। যেখান থেকে এন্ড করেছিলাম সেখান থেকে শুরু করি। এরপর ফ্রেশ টু হোম থেকে মাছ দিয়ে গেল। তবে যে মেয়েটার মেলাতলায় গিয়ে বেলুন ফাটিয়ে একটা ঝুড়ি বা মগজ ওঠে না, তার কপালে আজকে ডাবল সেঞ্চুরি। দেখে যা মনে হচ্ছে ওরা ভুলবশত ডাবল ফিশ পাঠিয়ে দিয়েছে। এসবে বেশি নজর দিতে নেই, অন্যদিকে যাই। লাঞ্চের একটু মোটামুটি ব্যবস্থা করে আমি চলে গেলাম কাপড় যেখানে কাচা হচ্ছে সেখানে। অন্যের মনে কতটা ময়লা আছে বা কতটা ময়লা পরিষ্কার হলো, সে কতটা ভালো হলো, সেসব না দেখে নিজের দিকে তাকানোটা খুব জরুরি। যেরকম আমি ড্রয়ার থেকে কাপড় তুলতে গিয়ে দেখলাম আমার হাতে জন্ডিস হয়েছে। আসলে কিছুই না, একটু আগে মাছে নুন হলুদ মাখিয়ে এসেছি, সেই হলুদটা হাতে লেগে আছে। আজকাল ওগুলো হলুদ না হোলির রং কে জানে। এটা পেঁপে সিদ্ধ, লঙ্কার নুন দিয়ে মাখা। মা আগে দিলে আমি জীবনেও খেতাম না, কিন্তু এখন খাই বাধ্য হয়ে। এটা ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, ঢ্যাঁড়স ভাজা আর ডাল আর ভাত, এই হয়েছে আজকে আমার লাঞ্চের মেনু। আমি খুবই সিম্পল খাই। যারা আমার বাড়িতে নেমন্তন্ন খেতে আসবে তারা কিন্তু বেশি এক্সপেকটেশন নিয়ে এসো না, আমি কিন্তু এই সবই খাওয়াবো, ঠিক আছে? এখন বিকেল হয়ে গেছে, জামা কাপড় উঠিয়ে নিই। অবভিয়াসলি শুকিয়ে গেলে সবাই জামা কাপড় তোলে, এটা আবার নতুন করে বলার কি আছে। এমন আমি ভাব দেখাই না আজকাল যেন লোকজন আমার ব্লগ দেখার জন্য হাঁ করে বসে আছে। আচ্ছা, আজকে সানডে, পোপো দুপুর থেকে গো ধরেছে ও কোথাও একটা বেড়াতে যাবে। এখন এখানে কাছাকাছি ঘুরতে যাওয়ার মধ্যে শপিং মল ছাড়া আর কোথায় যাওয়া যায়? হ্যাঁ, আমরা আবার বিশাল বড়লোক কিন্তু নই, মলে ওই ঘুরতেই যাই, কিছু কিনতে যায় না। টিভিতে চলছিল এখন আইপিএল। কালকে তো ব্যাঙ্গালোর জিতেছে, দেখেইছো কে কে আর কিভাবে হারলো, হায় রে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা একটুখানি খেলা দেখছিলাম। আমি এইটুকুই খেলা দেখি, আমি যে অনেকক্ষণ ধরে বসে বসে খেলা দেখি এটা বোঝানোর কোনো দরকার নেই বা কোনো ইচ্ছেও নেই আমার। আমি এখানে একটু একটু দেখছিলাম খেলা, আবার একটু একটু কাজ করছিলাম। তারপর পোপোর সাথে আমরা এসে সোফায় বসলাম। আমার ব্লগ যারা দেখো তারা দেখবে সোফাতে আমি কোনোদিন সোজা হয়ে বসতে পারি না, ঠিক এভাবে গড়াতে গড়াতে একসময় ধুপ করে মাটিতে পড়ে যায়। ঠিক যেভাবে পোপো পড়ে যাচ্ছে আমিও ওর সাথে সাথে পড়ে যাব। এনিওয়েজ, পিছন থেকে ডাক আসছে, আমাকে এখন রেডি হতে হবে। হয়তো একটু বেরোবো কাছে পিঠে কোথাও। কোথায় যাচ্ছি, কি করছি সেটা যদি ক্যাপচার করতে পারি তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। কোনো গ্যারেন্টি নেই কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।